प्रतिदिन हरिनाम करते हबे 10-5 मिली निज दारेते बसिया कीर्तन करह सबे। এখন একটু হবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरि बोल। हरेर नामई बके बोलो। सकल शास्त्रे सकल वैष्णवगण सकल महापुरुषगण एकटाई कथा बोलेছেন हरेर नामইব केवल। प्रति जुगे एकटा करे धर्म थाके যদ্ধেয়ত বিষ্ণু। সত্য যুগের ধর্ম ছিল তপস্যা, এটা করলে নাচতে কলিকালের মানুষ পারবে না। কেন? এই যে আপনাদের দেখে মানে কতক্ষণ হয়েছে কীর্তন? 10-15 মিনিট। তাতেই অনেকে ভালো করে বসতে পারে না, বোধ হয় একটু পা মিলতে পারলে ভালো হয়, বা একটু উঠে ঘুরে আসতে পারলে ভালো হয়। চলো কলিকালের মানুষ এক নাগারে 5-6 ঘন্টা বসতেও পারবে না, না খেয়ে থাকতে পারবে না। এই জন্য নাচতে মানে হবে না। ত্রেতায় যজত মখাই, ত্রেতা যুগে হচ্ছে যজ্ঞ, নাচতে। কলিকালের মানুষ যজ্ঞ পারবে না, তবু কিন্তু যজ্ঞ হচ্ছে। শান্তি সস্তায়ন যজ্ঞ হচ্ছে, ত্রিপাদ যজ্ঞ হচ্ছে, এসব হচ্ছে। তো বলে এগুলো কেন হবে না? যেমন যজ্ঞে যে ঘিটা লাগে, সে ঘি হচ্ছে শুকরের চর্বি, গরু থেকে ঘি নয়। যেটা দুগ্ধ থেকে ঘি আসে, মাখন থেকে, তার দাম নাকি 1000 টাকা। আর যেটা ওই হোমাগ্নিতে ঘি দেওয়া হয় তার দাম কত? হ্যাঁ, দোকানদার সাজিয়ে রেখে দিয়েছেন, 150 টাকাও ঘি আছে, বলে ওইটাই দিয়ে দাও। তাহলে আপনার যোগ্য হবে না, ঘৃতই হলো না। তারপরে হচ্ছে যজমান আর হোতা। যিনি মন্ত্র উচ্চারণ করবেন তিনি মিথ্যে কথা বলেন, কুখাদ্য খান। এই জন্য মন্ত্রের প্রাণ নাই, তার মন্ত্রে জীবের মুক্তি হবে না। আর যারা করছেন যজ্ঞ, তারা ধুতি ছোট দেখে নিচ্ছে, গামছা ছোট দেখে নিচ্ছে, মানে যত কমে করা যায়।
এই জন্য যজমান এবং হোতা এ দুজনে কেউ ঠিক নাই। এই জন্য যজ্ঞ কলিকালে হবে না, নাচতে এব অর্চনায়াং, অর্থাৎ দাপর যুগে অর্চনার দ্বারা। এই অর্চনাও কলিযুগে হবে না, কারণ নিজে না দেবতা হতে পারলে দেবতার পূজা করা যাবে না। হ্যাঁ, তাহলে কলিকালে কি হবে? সবই যদি নাচতেব হলো, তাহলে কলিকালে হবে কি? কলৌ তৎ হরি কীর্তনা। ঠান্ডা মাথায় শুনে নেন, শেষ হতে গেল। গোসাইজি আমাকে বলে দিয়েছেন আধ ঘন্টাটা কেমন, তো সুতরাং শেষ হতে গেল। কলৌ তৎ হরি কীর্তনা, সেই যজ্ঞের ফল, তপস্যার ফল, পূজার ফল কেবল হরি নামের মধ্যে দিয়ে পাওয়া যায়। তবে হরি নামটি কিভাবে করবেন? যেই নাম সেই কৃষ্ণ, তারপরেটা আমার মনে নাই। হরি নামটা তাহলে যত সোজা তত সোজা না, ভজ নিষ্ঠা করি। এর একটা নিষ্ঠা বলে কথা আছে। নিষ্ঠা কিরকম? প্রথম নিষ্ঠা হচ্ছে শ্রী গুরুদেব বলে দিয়েছেন 3 বার হরিনাম করবে। কবার? 3 বার। কোন কোন সময়ে করবে? আস্তে আস্তে একটা সময় আছে, যখন তখন না। আমরা সকাল মানে কি বুঝি? রোদ উঠলো তো সকাল হলো, প্রাতঃকাল। কিন্তু এখানে হরিনাম করার টাইম হচ্ছে ব্রহ্ম মুহূর্তে, সূর্য ওঠার 1 ঘন্টা আগে। কখন? সূর্য ওঠার 1 ঘন্টা আগে। যদি প্রতিদিন একই সময়ে, একই আসনে, একই জায়গায় হরিনাম করতে পারেন, তাহলে একে বলা হয় নিষ্ঠা। নিষ্ঠার সহিত আস্তে আমি সব ছাড়ব, হরিনাম কোনোদিন ছাড়ব না, এর নাম হচ্ছে নিষ্ঠা। আর না হলে আজকে বেয়াই এসেছে, একটু লুচি ভাজতে হবে, হরিনামটা পরে করে নেব। তাহলে আপনার কাছে হরি বড় না বেয়াই বড়? ধরে নেন, আমি শুধু ধরাবো, তাহলে আমার নিষ্ঠাটা কোথায় গেল? আমার কাছে যদি হরির চাইতে কেউ বড় না হয়, তাহলে আমি কাকে গুরুত্ব দেব? এর নাম কি বলো? গোসাইজি বলে কি করি বলুন, সবাইকে তাড়াতাড়ি ডাকছি, কেউ আসেনি। আমি হয়তো গাড়ি রাস্তায় নাই, আসলে আসবে। তা যাই হোক, এখন আজকে গোসাইজির যে অনুষ্ঠান, তিনি যেটা করছেন প্রশংসনীয়। সবাই করতে পারে না। পূর্বপুরুষের তর্পণ, তর্পণ মানে শ্রাদ্ধ। আজকে তাহার অঙ্গনে বা বাটিতে পূর্বপুরুষের শ্রাদ্ধ হচ্ছে, হ্যাঁ, দোতলায় হচ্ছে। তো সেটা কি? পূর্বপুরুষের কি শ্রাদ্ধ করতে হয়? সে তো চুকিয়ে দিয়েছি, আবার শ্রাদ্ধ কিসে? হ্যাঁ, এই জন্য আমরা কেউ আচার্য হতে পারি না, আমরা কেউ শান্তি পাই না। কুলং পবিত্রং জননী কৃতার্থা। পূর্বপুরুষ যারা মারা গেছে, তারা আবার জন্ম নিয়ে নাতি পুতির বাপ হয়ে গেছে, তাদেরও নামে আজকে শ্রাদ্ধ হচ্ছে। তারা কি পাবে? সে তো অনেক আগে চলে গেছে, অনেক পিঢ়ি আগে যারা মারা গেছে, তাদেরও শ্রাদ্ধ আজকে হচ্ছে। এটা করলে কি কোনো কাজ হয়? যেটা হয় আপনারা শুনলে অবাক হবে। কুলং পবিত্রং জননী কৃতার্থা। আমাদেরও
পূর্বপুরুষ আছে, পূর্বপুরুষ আশীর্বাদ করছে বলে আজ আমি প্রাণ ভরে হরিনাম গাইতে পারি। কেন না, আমি কোনোদিন আগে অন্ন খাই না, আগে ভগবানকে দেওয়া হয়, তারপরে ভগবানের ভক্তকে দেওয়া হয়, তারপর পূর্বপুরুষদের ভোগ লাগানো হয়, তাদেরকে প্রসাদ দান করা হয়। যার বাড়িতে গুরু গোবিন্দের সেবা নিত্য চলছে তার পূর্বপুরুষ নিত্য প্রসাদ পাচ্ছে। এই জন্য তাদের উপরে পূর্বপুরুষগণের আশীর্বাদ ঝরে পড়ে। সেই আশীর্বাদে গোবিন্দ সেবা থেকে বিচ্যুতি হয় না। আমরা হয়ে যাই কেন? আমরা মনে করি যে মরে গেছে, চলে গেছে, তার আর শ্রদ্ধা করে কি হবে। এই জন্য তারাও শান্তিতে নাই, নরকে বাস করছে, যাইরে মারে করছে। আমরাও সংসারে যাইরে মারে বাবরে মরলে বাঁচি বলি। এই জন্য হরিনাম শুনতে হবে, ক্রিয়া পরে করবে। কাউকে যদি প্রণাম করতে চান তো পরে করবে, আগে কেন প্রণাম করবে, কোন ব্যক্তিকে প্রণাম করতে হয় আপনি আগে সেটা জানুন। জানলে ওই ব্যক্তির উপরে আপনার শ্রদ্ধা হবে, আর সেই শ্রদ্ধাযুক্ত প্রণামটাই হবে প্রণাম। বাকি লৌকিকতা অভিনয় হবে, সে প্রণামের কোনো মূল্য নাই, কপট। মহাপ্রভু সবার হৃদয়ে অন্তর্যামী রূপে আছে, তিনি জানেন আপনি কি ভাবতে ভাবতে প্রণাম করছেন। এই জন্য প্রণাম না করেন ভালো, কিন্তু জেনে করুন, আপনার লাভ হবে, আপনার কাজ হবে, আপনি করুন প্রণাম। হ্যাঁ, হরি বল। গুরুদেবের মাদুর এনে দে, বলো রাধে রাধে। आबा परम दयाल श्री गुरुदेव की निदाई। তাহলে ভক্তমণ্ডলী মায়েরা কীর্তন শুনতে হবে। আমাদের সবচাইতে বড় কি জানেন তো? মালা পরেছি, আস্তে আস্তে মালা পরার পরে মায়েরা কি করে, ঘুমটা বেশি করে দেয়, মালাটা একটু ঝুলিয়ে পড়ে যাতে ভেতরে থেকে যায়, লোকে না দেখতে পায়। আমরা পুরুষেরা করি কি, বলে প্রভু এক ফের মালা পরা যায় না, আমি একটা কাঠিও পরা যায়, সমস্যা নেই। বলে তাহলে কি হয়, একটু ঝুলিয়ে পড়লাম, জামার ভিতরে ঢুকে গেল, গেঞ্জির ভিতরে থেকে গেল, কেউ বুঝতে পারলো না যে আমি বাবাজিদের দলে আছি। আমি বলি তোমার মালা যেমন ঢুকে গেল, তোমার পথও তেমনি ঢুকে গেল, পথ আর দেখা গেল না। তুমি মালা পরো না, জ্বালা বাড়বে, এটা তোমার জ্বালা, বন্ধু বান্ধব দেখতে পাবে, পাড়ার লোক দেখতে পাবে। এই জ্বালায় না গিয়ে হরিনাম শোনো। এই শোনা হয়নি বলে মালা লুকোতে চাও, শোনা হয়নি বলে তিলক যে কি জিনিস তুমি বুঝতে পারো না, লজ্জায় তিলক দিতে পারো না। হরিনাম শোনা হয়নি বলে তুমি প্রসাদ পেতে ভয় পাচ্ছ, যদি মরে যাই তাহলে গরু দিয়ে পল মারা হতো। খামারে একটা খুঁটি থাকবে, 6খানা গরু জুড়ে দেওয়া হবে। এবার আপনাদের আমি জিজ্ঞাসা করব, কৃষক হাতে ছড়ি নিয়ে গরু তাড়াচ্ছে, বলতে পারবেন 6টা গরুর মধ্যে মার বেশি কে খাচ্ছে? খুঁটির গোড়ায় আছে 1 নম্বর, 2 নম্বর, 3, 4, 5, 6। কত নম্বরের লোক বেশি মার খাচ্ছে? অনেকে বুদ্ধিমান বলে দিয়েছে 6 যে আছে সেই মার খাচ্ছে। কেন
না খুঁটি থেকে দূরে আছে। খুঁটি হচ্ছে কি? গুরু। খুঁটি হচ্ছে গোবিন্দ। যত নিকটে থাকবে মার কম। আমি ওকে এমনি মারি না, আপনার লক্ষ্য করেছেন? ওর লক্ষ্য কোন দিকে ছিল? ওই দিকে। আর তুমি কি ওদের বাজিয়া না আমার বাজিয়া? যে যার কাজে মন দাও। তুমি আমার দিক এই জন্য প্যাক করে দিয়ে দে। 6 নম্বরের গরু খালি খড় খায়, খালি এদিক ওদিক তাকায়। কৃষক তাকেই বেশি মারে, কারণ ওকেই বেশি ঘুরতে হবে। যে খুঁটোর গোড়ায় আছে খেয়ে শেষ করতে পারে না। এদের 6 পা, এর 1 পা। একে ছুটতেও হবে নি, প্রাণ ভরে শুধু খাও। আমরা যে যত দূরে দূরে আছি মায়ার মার খাচ্ছি। আর যে যত গুরু গোবিন্দ রূপী খুঁটির গোড়ায় আছি প্রেম সে খাচ্ছি। সংসারে বড় মজারে কুটি, খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। আহা জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? ওই না জনক রাজা মহাতেজা, কিসে ছিল ত্রুটি? মনে করুন জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? ওই না জনক রাজা মহাতেজা, তার কিসে ছিল ত্রুটি? এদিক ওদিক দুদিক খেলো, এদিক ওদিক দুদিক খেলো, কোনো নাই তার মুটি। এদিক ওদিক দুদিক খেলো, তার কিসে ছিল ত্রুটি? তো এদিক ওদিক দুদিক রেখে খেলো দুধের বাটি। ওই না এদিক খেলেছিল দুধের বাটি। সংসারে বড় মজার ছুটি, খাই দাই আর মজা লুটি। এই সংসার বড় মজার কুটি, খাই দাই আর মজা লুটি। এই সংসার বড় মজার ছুটি। প্রেম সে বলো। সংসার নরক নয়, সংসার এক অন্ধকারময় কারাগার নয়। সংসার হচ্ছে তপবন। যারা পালিয়ে যায় তারা জায়গা জানে না। কৃষ্ণ ভজিবার তরে দেখেন মিলে গেল কথাটা। ভজন কোথায় হবে? সংসারে। তুলসী গাছ থাকে তো সংসারে, সব সংসারেই থাকে। তবে দুর্ভাগ্য কি জানেন? অনেকটা পোলিও রোগ হলে কিরকম হয়? মানুষের যখন পোলিও রোগ হয় তখন কিরকম দেখতে হয়? মানে পাও রোগা, হাতও রোগা, বডিও রোগা, পেটটা শুধু বড়, চলতে পারে না, ভালো থাকতে পারে না, বসতে পারে না। পোলিও রোগ তো। এই তুলসী গাছের অবস্থা দেখবে, শুধু ডাঁটা আছে, পাতা নাই। তার পাশে বেগুন গাছ আর লঙ্কা গাছ, কদম গাছের মতো পাতা।
না গৃহস্থ এই লঙ্কা গাছে বেগুন গাছে সার দিচ্ছে, কিন্তু তুলসী গাছে জলটাও দেয় না। তাই তুলসী গাছ পোলিও রোগের মতো হয়ে গেছে, পাতার নাই, কিন্তু লঙ্কা বেগুন ঝুলে পড়ছে, তার কোনো অভাব নাই। হ্যাঁ? হরি বল। তাহলে বলুন মা, আপনার বাড়িতে তুলসী গাছ ভালো করে বেঁচে নাই, ওইটা তপবন হবে কি করে? কারণ আপনি সবের যত্ন নেন, তুলসীর যত্ন নেন না। কিন্তু তুলসী কীর্তনে কি বলছে? তুলসী কৃষ্ণ প্রেয়সী নম নম, রাধা কৃষ্ণের সেবা পাবো এই অভিলাষী। কে দিতে পারে? রাধা কৃষ্ণ, তুলসী দেবী। এই জন্য তার গড়ায় জল দিই। তো আমরা যত জপ করি, সাধু গুরুর সেবা দিন। হ্যাঁ, গুরুদেব মহোৎসব করলে পাড়ার লোক ডেকে নিয়েও গুরুদেবের বাড়ি চলে যায়, কিন্তু আমার বাড়িতে পাড়া ডেকে গুরুকে ডেকে মহোৎসব করিনি। আপনি কোথায় জল দিচ্ছে চিন্তা ভাবনা করুন। যারা না আসা পর্যন্ত, যাদের সেবা না হওয়া পর্যন্ত আপনার নাম পূর্ণ হবে না, যজ্ঞ পূর্ণ হবে না। আমরা সেই কথাগুলো শুনিও না, আর তার গোড়ায় জল দিই না। এই জন্য সংসারে কারা আছে? ভূত কোন ঘরে থাকে? ভূত পালিয়ে যায় কোন ঘর থেকে? যেখানে কৃষ্ণ তিনটে সন্ধ্যা গুরু সঙ্গ যদি কেউ করে, হরিনাম যদি কেউ শোনে, ফটাং করে বলে দিতে পারত ইহাও সন্ধ্যা। তিনটে সন্ধ্যা। সন্ধ্যা মানে যখন আপনি গুরু মন্ত্র জপ করবেন, একে সন্ধ্যা বলে। আহ্নিক তিলক দেবেন 3 বার, 3 বার তিলক দেবেন। গৃহস্থ জীব 3 বার স্নান করবে। হায় ভগবান, সর দিয়ে মরে যাবে। হ্যাঁ, এমনিতে গরম মানে ঠান্ডা জল ছড়িয়ে নিয়ে ওং বিষ্ণু ওং বিষ্ণু, আর যাই হোক, স্নান করতে হবে না, মরে যাওয়ার চাইতে বেঁচে থাকা ভালো। কিন্তু হরিনাম করতে হবে শুয়ে শুয়ে হলেও। যখন আপনি বসতে পারবেন না, শয্যাশায়ী হবে, তখনও টাইম মেনটেন করবে। এর নাম নিষ্ঠা। তাহলে কি হবে? যেদিন আপনি ভুলে যাবেন, সেদিন গুরু আপনাকে ভুলবে না, গোবিন্দ আপনাকে ভুলবে। একটা কথা শোনো, একটি কৃষ্ণ ভক্ত, তার গুরুদেব পুরী চলে গেছেন। যেমন আজকে গুরুদেব পুরী যাবেন শুনলাম। শিষ্যরা কি করবে? সব শিষ্য তো গুরুর সঙ্গে যাচ্ছে না। তাহলে শিষ্যরা কি করবে? গুরু চলে গেছে, বেঁচে গেলাম, হরিনাম না করলেও কোনো, আমরা যদি তাস খেলে নি, গুরু দেখতে পাবে না, গুরু পুরী চলে গেছে। গুরু শিষ্যকে বলে গেছে, হরিনাম বন্ধ করবি না, হরিনামের মধ্যে আমি আছি। গৌর হরি বল। হ্যাঁ, এখন কথা চলছে, এক শিষ্য, তাকে গুরুদেব বলে গেছে, জব ধ্যান কোনোদিন টাইমের ভুল করবি না, আর বন্ধ করবি না। একই টাইমে সন্ধ্যা প্রদীপ দিবি, একই টাইমে আসন করে গুরুমন্ত্র জপ করবি, ঠিক আছে? বলে হ্যাঁ। গুরুদেব নীলাচলে চলে গেল। নীলাচল কোথায়? পুরীধাম তো নয়, ওর নাম নীলাচল, আমি আলাদা জানছিলাম। আচ্ছা, যাই হোক, যার নাম নীলাচল তার নাম পুরীধাম। গুরু পুরীধামে চলে গেছে। শিষ্য দিন কয়েক নিয়মে করছিল, তারপরে চিন্তা করলো, গুরু যখন আসেনি, আমার একটা মেয়ের সঙ্গে ইন্ডি বিন্ডি আছে, আমি একটু বিকেল বেলা দেখা করে আসি, গুরু তো নাই। কেমন? তা চলে গেছে।
গিয়ে কথা হচ্ছে, এই কথা হতে হতে সন্ধ্যার সময় হয়ে গেছে। আর তখন কথা খুব জমে উঠেছে, ঠেলা ঠেলি হচ্ছে, মানে একটা মধুর জায়গায় চলে গেছে। কিন্তু ঠিক সেই সময় পাড়ায় একজন বাড়িতে তুলসী মন্দিরে শাঁখ বেজে উঠেছে। শাঁখ মানে শঙ্খ, সন্ধ্যা প্রদীপ দিচ্ছে। এরা দুজন দুজনকে জড়িয়ে ধরেছে। ফটান করে ছেলেটা মানে শিষ্যটা মেয়েটাকে এক ধাক্কা দিয়ে ঠেলে দিল। কেন না, তার মনে পড়ে গেল আমি যে প্রতিদিন এই সময়ে গুরুমন্ত্র জপ করি, সন্ধ্যা প্রদীপ দিতে হয়, আজ তো টাইম বদলে যাবে। ফটান করে মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়ে ছোট দিল। গিয়ে প্রদীপ জ্বালিয়ে ভগবানকে সন্ধ্যা প্রদীপ দিলেন। তারপরে আসন তৈরি করে জপে বসে গেলেন। চোখ দিয়ে জল এসে গেল। এর নাম হচ্ছে, আমি বলতে গেলাম এই কারণে আপনাদের সহজ হবে, এর নাম নিষ্ঠা। এই নিষ্ঠা কি করলো, সেখান থেকে টেনে আনলো। এই যে একই টাইমে বসে, এই জন্য এই টাইমটা ফেল হলে গুরু ফেল হয়ে যাবে, গুরু বাক্য ফেল হয়ে যাবে, গুরু আর কৃপা করবে না। তাহলে কি আর জীবনে কি পাবো? তাই সব চলে যাক, টাইম ধরতে হবে। এই সকলে আমরা শুনে আছি নিষ্ঠা, ভজ নিষ্ঠা। নিষ্ঠা মানে কি? তার জন্য আমি সব ত্যাগ করতে পারি, তার চাইতে বড় আমার কাছে কেউ নেই। তবে তো হরিনামের কৃপা তোমার প্রতি হবে। তুমি কিছু দেবে না, তোমাকে দেওয়ার জন্য পিছনের লোক ঘুরবে। দিলে পাবে, নিলে যাবে। তুমি দিতে থাকো, নিয়ে শেষ করতে পারবে না। আর যদি শুধু নিতে থাকো, তুমি চাইলেও আর পাবে না। কেমন? এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, সংসারে একটু সময় দিলে, একটু মনোযোগ দিয়ে পরিশ্রম করলে বাড়িও হবে, গাড়িও হবে, দুটো পয়সা হবে, ভালো জামা কাপড় পরতে পারি। হরি নামে একটু সময় দিলে কি হতে পারে? হরির কৃপা হবে। না না, ভালো মন্দ যদি না খাই আমি তো মরে যাব। শ্যাম সুন্দর প্রভু নিরামিষ খায়, প্রসাদ খায়, সে তো মরে গেছে। গোসাই প্রসাদ পায়, তার বংশে তো প্রদীপ দিতে কেউ নাই। আমরা বাড়িতে ঠাকুর রাখবো, প্রসাদ পাবো, যদি মরে যাই। আমি তাদের বলি, ভয় কেটে যাবে, শুধু বসো, প্রণাম করে বসে স্টাইল দেখাতে যেও না। যত তাড়াতাড়ি আসবে তত কাছে বসো। আপনারা জানেন কি মার কারা খায়? আগের দিনে পল মারা হতো কিসে? গাধা দিয়ে, গরু দিয়ে। আপনার বাড়িতে কটা গরু? সব বিক্রি করে দিয়েছে, ঝামেলা চুকে গেছে। নিষ্ঠা। আরেকটা নিষ্ঠা, কোনো দিন কোনো কারণে আমার সন্ধ্যা আহ্নিক বন্ধ হবে না। যদি সন্ধ্যা আহ্নিক মানে বুঝেন, এখন কি সন্ধ্যা না দুপুর? দুপুর বলছেন না, তাহলে হরিনাম শোনা হয়নি। তিনটে সন্ধ্যার এটা একটা সন্ধ্যা। এই জন্য লোম বাঁচতে কম্বল শেষ হয়ে যাবে। হরিনাম নাম হয় না, তার বাড়িতে ভূতের বাসা। রাম নাম কৃষ্ণ নাম যেখানে হয়, সেখানে ভূত থাকতে পারে না। আপনার বাড়িতে যদি হরিনাম না হয়, হরি ভক্তের আনাগোনা না হয়, ভূতের বাসা হবে। ভূত আপনার ঘাড়ে বসবে,
আপনার যন্ত্রণা কমবে না বাড়বে? ওই বাড়িটা তপবন হবে না বাঁশবন হবে? বাঁশবনে শ্রীগাল থাকবে, যখন তখন ডাকবে, ঘুম ভেঙে যাবে। একবার বলুন হরি হরি এইগুলো মিলাতে হবে, এর চাইতে সত্য নাই। সংসারটাই তপবন। এইখানেই এক ভক্তিমতী মায়ের সঙ্গে দেখা আমি আসার পর অনেকক্ষণ বসে কথা বললেন বাবা, আজ পর্যন্ত আমি কোন তীর্থে যাই না, পুরী ধামে যাই না, নবদ্বীপ যাই না, বৃন্দাবনে যাই না। আমার গুরুই হচ্ছে তীর্থ, আমার বাড়িটাই হচ্ছে তীর্থ। আমি শুনে এত খুশি হলাম যে বুঝতে পারে তার সংসারটাকে সংসার বলে না, গোবিন্দের মন্দির বলে। হরি বল, হরি হরি বল। ওই লোক কোথাও যেতে হবে না, সর্বতীর্থ সংসারে আসবে। আর যে সংসারটায় গোবিন্দের সংসার করতে পারল না, ও বৃন্দাবনে গেলেও ব্রজের কৃপা তার উপরে হবে না। এই জন্য সংসার বড় মজার কুটি, এখানে কোনো দুঃখ নাই। দুঃখ তো তখনই হবে আপনি ঠাকুর বাদ দিয়ে কুকুরকে জড়িয়ে ধরলেন। কুকুর লোকের ঘরে চুরি করে খায়, আপনিও চুরি করে খাচ্ছেন গোবিন্দকে না দিয়ে। তা কুকুর যেমন খেতে গেলে মার খায়, আপনিও তেমনি খেতে গিয়ে মার খাচ্ছেন। এই জন্য বানান সংসারটাই বৃন্দাবন। ঐশ্বর্য লাগে না, লাগে ভক্তি, লাগে শ্রদ্ধা, লাগে জ্ঞান, আর অন্য কিচ্ছু লাগে না। বৃন্দাবন সাজাতে অর্থ লাগে না। বৃন্দাবনের সাধু আপনার গৃহে আসবে যদি আপনি ভক্তির পথে চলতে পারেন। হরি বল, হরি বল। তাহলে ভাবুন, এই হচ্ছে পথ, এই হচ্ছে পথ। তাই শ্রী গুরুজি এটি দেখাচ্ছেন, শিক্ষা দিচ্ছেন আচার্য। যার গৃহে কৃপা নিতে এসেছি তিনি আচার্য, তিনিও গুরু, লোক শিক্ষক। আজকের দিনে শ্রাদ্ধ করে, উৎসব করে, ভক্ত সেবা, বৈষ্ণব সেবা দিয়ে শিখাতে চাইছে এছাড়া শান্তি নাই, এছাড়া কি রূপে পাই এই সেবা মুই দুরা যা ধাম কি। অদ্বৈত আচার্যের বাড়ি শ্রীহট্টে, বর্তমান বাংলাদেশ। কিন্তু ওরা তো সব জানতা মহাপ্রভু আসবেন, তাই তার আগের থেকে অদ্বৈত আচার্য বাংলাদেশ থেকে এসে নদিয়া শান্তিপুরে বাড়ি বানালে। রূপে পাইব সেবা মুই দুরা চা রূপে পাইব সেবা মুই দুরা চা। শ্রী গুরু বৈষ্ণব পদে রতি না হইল আমার, ওই নাচি গুরু বৈষ্ণব পদে রতি না হইল আমার। শ্রী গুরু বৈষ্ণব পদে রতি না হইল
বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি বিষয়ে ভুলিয়া অন্ধ হইনু দিবানিশি বলে বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না জন্মিল আমার বৈষ্ণবেতে লেশে মাত্র রতি না জন্মিল আজ আমার বাড়িতে শ্রাদ্ধ থালাপাত্র অদ্বৈত আচার্য বলছে সবাইকে নিমন্ত্রণ দিয়েছেন মহান মহান বৈষ্ণব ব্রাহ্মণ আচার্য আস্তে আস্তে গোলমাল করবেন না জায়গা ছোট মেনে নেবেন কি আমার মাথায় চরণ রাখবেন দয়া করে অদ্বৈত আচার্য বলছে আমার জায়গা ছোট সবাই মেনে নেবেন যদি হয় সুজন তাহলে তেঁতুল পাতায় 9 জন একজন অপরকে বসতে দেবে আর না হলে যদি হিংসে থাকে পেটে গায়ে গায়ে বসলে গরম লাগবে সে তখন ব্যাঙের মতো পেট ফুলাবে যেন মোটা শরীর ও মানে আশপাশে কাউকে বসতে দেবে না চারদিকে জানালা থাকবে যেন বাতাস পাস করে আর যদি সুজন ব্যক্তি হয় সে জানে এটা বসে নিতে হবে না বসলে চিত্তের চাঞ্চল্য যাবে না এটা বসে শুনতে হয় স্থির ভাবে ধীর ভাবে আর যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনি কিরে পঙ্গ দেয়নি দিলে জায়গা রাখবে ও আছে কেবল সময়ের অপেক্ষায় হরিনাম ঢোকে না হ্যাঁ আর যারা আমার আসার আগে কিছু ভক্ত এসে সামনে বসে আছে যদি পঙ্গত পড়ে এদের ভাগ্যে হবে কি এরা আমাদের সময়ে পাবে সেই 3টা 3:30 বেজে যাবে যারা এখুনি এলো তারাই চান্স পাবে তারা তো চালাক পার্টি তারা তো জানতে ঢুকবে নি জানে বেরোতে পারবে তারা চালাক তারা ধারে ধারে আছে ধারে খাবে ধারে থাকলেই ধারে খাবে ঋণে পড়বে ডুবে মরবে